মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগাই সিঁড়ি। মরণ থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। মৌত এমন একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সকলকে পান করতে হয়। কবর এমন একটা ঘর, যে ঘরে সবাইকে ঘুমাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? কবর এমন একটা ঘর এবং মৃত্যু এমন একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সকলকে ওই পানি পান করতে হয়, ওই পেয়ালা থেকে পানি পান করতে হবে। মৃত্যু নামক পানিটা একদিন না একদিন সকলকে পান করতে হবে। আল্লাহর রাসূল বলেন, আকসিরুয যিকরা হাযি মিন লাজ্জাতিল মাউত। দুনিয়ার সমস্ত স্বাদকে, দুনিয়ার সমস্ত মজা, লোভ, লালসতা সব কিছুকে ধ্বংস করে দেয় একটা জিনিস, তার নাম হলো মৃত্যু। মৃত্যু সকলকে হবে এবং এই মৃত্যুর সময় বান্দা যদি আল্লাহর মুমিন বান্দা হয়ে থাকে, আল্লাহর হুকুম মেনে চলে, তাহলে মৃত্যুর পরে তার জীবনটা, আরে মুমিন তো মরার জন্য সব সময় প্রস্তুতি থাকে। মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। মুমিন চিন্তা করে, কবে আমার মালিকের সাথে আমার দিদার হবে, কখন আমার মালিক আমাকে ডাক দেবে, আমি আমার মালিকের কাছে চলে যাব। মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। হযরত বেলাল মৃত্যু শয্যায়, উনার স্ত্রী কাঁদতে কাঁদতে বলতেছেন, ইয়া হুজনা, আরে কি পেরেশানি, কি চিন্তা পেরেশানি আমার উপর চেপে বসতেছে। আমার স্বামী দুনিয়ার থেকে চলে যায়, আমি কি আশ্চর্যের মধ্যে পড়ে যাচ্ছি। হযরত বেলাল স্ত্রীকে ডেকে বললেন, বলো না ইয়া হুজনা, বলো ইয়া ফারহাতা, বরঞ্চ তুমি আমার মনের কথা জেনে নাও। আমি কিন্তু চিন্তিত না, আমি আনন্দিত। আমি আমার মৃত্যু নিয়ে আনন্দিত, কারণ এই মৃত্যুর পরে একটা সময় চলে আসবে, আমি মিলিত হয়ে যাব আমার রাসূলের সাথে। বলেন সুবহানাল্লাহ। ঈদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا الذكر هذه من لذات الموت. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله
সকলে মোহাব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুরফেশানি নে তরিকত रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को पीना कर दिया। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह। खुद न तेजू राह पर आओ, रूह के हाथी बन गए, क्या नजर से जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। माल दौलत तन परशुता राहलाल, मन फनाए मुल्क मौला दुल जलाल। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम मुखरित करे उच्च आवाजे सकलेই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি আমি মাওলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমার বান্দার নিয়ামত বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা আমি মাওলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত আমি দান করেছি তার কাছ থেকে একটা একটা করে আমি আল্লাহ চিনিয়ে আনি। বলে নাউজুবিল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। আমাদের সকলেরই বেশি বেশি করে ইনশাল্লাহ আমরা শুকরিয়া আদায় করব। সকলে আল্লাহ তাআলার দরবারে আবার মন উজাড় করে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আসতে পেরেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ হালতে রেখেছেন, এই জন্য আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। অনেক মানুষ দেখেন দোকান পারে এখনো বসে আছে, বাজার ঘাটে এখনো আছে, বাসা বাড়িতে এখনো আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করেছে, মোহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এটা কয়জন মানুষের কপালে মিলে? আল্লাহ তাআলা তো, আমরা তো শেষ নবীর উম্মত, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখ দুরুদ কোটি শুকরিয়া সালাম ও দুরুদ সালাম জানাই হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উসিলায় আল্লাহ তাআলা এই দুনিয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে, নদী নালা পাহাড় পর্বত সব কিছু আল্লাহ তাআলা তার উসিলা বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। বলেন আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের রাহবার আমাদেরকে উনি যেভাবে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, আল্লাহ রসুল বলে গিয়েছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতের মধ্যে আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন, তারা তোমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেবে তোমরা সেইভাবে চলবা। বলতে পারেন হুজুর সাহাবায়ে কেরাম নাই, নবীজি নাই, সাহাবায়ে কেরাম নাই, কিন্তু এই দুনিয়ার জমিনে নবীজির পরে সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তাদের পরে এরকমভাবে এক এক সিরিয়ালে আসতে আসতে লাস্ট অবস্থায় দেখা যাচ্ছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীওয়ালার দরজা বন্ধ করে দিয়েছেন। কাদের কথায় আপনি চলবেন, কাদের কথায় আপনি জীবনযাপন করবেন, এই জন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে আল্লাহর নবী বলেছেন, উলামায়ে কেরাম তোমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেবে তোমরা সেইভাবে চলবা, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আমি এখানে আসি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে লম্বা একটা হায়াত দান করেছেন। হতে পারে জীবনের শেষ জুমার নামাজ হতে পারে, কথা বলেন ঠিক কিনা? হতে পারে আজকে আমার জুমার শেষ নামাজ আমি পড়তে পেরেছি, কিন্তু আমার সঙ্গী সাথী অনেক মানুষ ছিল, কিন্তু এই বছরে 24 সালে ছিল, কিন্তু আজকে 25 সাল চলতেছে, হয়তো সে নাই, আমার পাশের বন্ধু চলে গিয়েছে, আমাকে একদিন চলে যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, একদিন না একদিন আল্লাহ তাআলা বলেন একদিন না একদিন তোমাকে আমার কাছে আসতে হবে। এই জন্য দুনিয়াতে তোমাদেরকে অল্প কিছুদিনের জন্য আমি পাঠিয়েছি। এখানে থেকে ওই দুনিয়ার বাজার, দুনিয়ার আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো একটা আখিরাতের বাজার। এখান থেকে যদি তুমি বাজার করতে পারো, বাজার নিয়ে যেতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি তোমার মৃত্যুও শান্তি, তোমার হাসরও শান্তি, তোমার কবরও শান্তি, শান্তির শান্তি আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, হো দয়াল মাবুদ, কের জন্য আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই একটা কারণে আমি পাঠিয়েছি। আমরা বলি, আল্লাহ, ও দয়াল মালিক, কের জন্য দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে পাঠাইতাম না, পাঠাইছি শুধু একমাত্র ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন্নাতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সৃষ্টি করতাম না। কের জন্য সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই অল্প কিছুদিনের দুনিয়া, 50 বছর 60 বছর বাঁচতে পারেন, সর্বোচ্চ 70-80 সমাজে আছে, হয়তো কম, একেবারে শূন্যের কোটায় চলে আসছে। কিন্তু এই অল্প দিনের দুনিয়াতে যদি আমি আপনি আল্লাহ তাআলাকে খুশি করে যেতে পারি, তাহলে আমার দুনিয়াটাও শান্তি হবে, আমার মরণটাও শান্তি হবে, আমার কবরটাও শান্তি হবে, আমার হাসরটাও শান্তি হবে, আর কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশে আমি জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহতারাম হাজিরিন, এই জন্য মালিককে চিনতে হবে এবং চিন্তা করতে হবে, আমি আজকে আছি, হয়তো কালকে আমি নাও থাকতে পারি। আমার সাথে কত মানুষ চলাফেরা করত, কত মানুষ একসাথে চলাফেরা করেছি, একসাথে বাজার হাটে গিয়েছি, একসাথে মার্কেট করেছি, একসাথে ঈদের মধ্যে একসাথে ঈদের নামাজ পড়েছি, জুমার নামাজ পড়েছি। হয়তো জীবনের শেষ দিন যেদিন চলে আসবে,
হয়তো অনেক মানুষ আমার সাথে চলেছে, আমার বন্ধু বান্ধব সকলে একদিন এক এক করে আমার কাছ থেকে চলে গেল। আরে আমার হায়াত নামক পাতাটা যেদিন ঝরে যাবে আমিও তো একদিন চলে যাব, ঠিক না? আমিও চলে যেতে পারি। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। এই জন্য আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে একটা আক্কানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগাই সিঁড়ি। মরণ থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। মৌত এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সকলকে পান করতে হয়। কবর এমন একটা ঘর যে ঘরে সবাইকে ঘুমাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? কবর এমন একটা ঘর এবং মৃত্যু এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সকলকে ওই পানি পান করতে হয়, ওই পেয়ালা থেকে পানি পান করতে হবে। মৃত্যু নামক পানিটা একদিন না একদিন সকলকে পান করতে হবে। সকলকে মৃত্যু হবে একদিন সকলকে। আল্লাহর রাসূল বলেন, আকসিরুদ যিকরা হাযি মিন লাজ্জাতিল মাউত। দুনিয়ার সমস্ত স্বাদকে, দুনিয়ার সমস্ত মজা, লোভ, লালসতা সব কিছুকে ধ্বংস করে দেয় একটা জিনিস, তার নাম হলো মৃত্যু। মৃত্যু সকলকে হবে এবং এই মৃত্যুর সময় বান্দা যদি আল্লাহর মুমিন বান্দা হয়ে থাকে, আল্লাহর হুকুম মেনে চলে, তাহলে মৃত্যুর পরে তার জীবনটা, আরে মুমিন তো মরার জন্য সব সময় প্রস্তুতি থাকে। মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। মুমিন চিন্তা করে, কবে আমার মালিকের সাথে আমার দিদার হবে, কখন আমার মালিক আমাকে ডাক দেবে, আমি আমার মালিকের কাছে চলে যাব। মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। হযরত বেলাল মৃত্যু শয্যায়, উনার স্ত্রী কাঁদতে কাঁদতে বলতেছেন, ইয়া হুজনা, আরে কি পেরেশানি, কি চিন্তা পেরেশানি আমার উপর চেপে বসতেছে। আমার স্বামী দুনিয়ার থেকে চলে যায়, আমি কি আশ্চর্যের মধ্যে পড়ে যাচ্ছি। হযরত বেলাল স্ত্রীকে ডেকে বললেন, বলো না ইয়া হুজনা, বলো ইয়া ফারহাতা, বরঞ্চ তুমি আমার মনের কথা জেনে নাও। আমি কিন্তু চিন্তিত না, আমি আনন্দিত। আমি আমার মৃত্যু নিয়ে আনন্দিত, কারণ এই মৃত্যুর পরে একটা সময় চলে আসবে, আমি মিলিত হয়ে যাব আমার রাসূলের সাথে। বলেন সুবহানাল্লাহ। মিলে যাব। আমার সঙ্গী সাথী যারা ছিল, আবু বকর, উমর, উসমানের সাথে আমার দেখা হবে। মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। ভয় পায় তারা যারা মুনাফিক, যারা কাফের, নাস্তিক, তারা মৃত্যুকে ভয় পায়। আর মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। মুমিন কখনো বাতিলের সামনে আপোষ করে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো কাউকে ভয় পায় না। মুমিন হতে হলে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। কত নাস্তিক মুরতাদরা চেয়েছিল ইসলামকে ধ্বংস করতে, কিন্তু পারে নাই। নবীজির সাথে কাফেররা চ্যালেঞ্জ করছিল যে তোমার আল্লাহ এগুলা কি, এই যে কালাম বানাইতেছে এগুলা সব জাদু, তুমি নিজ থেকে বানিয়ে বানিয়ে বলতেছ।
কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছিলেন যে এই কোরআন এমন একটা কালাম, এটা থেকে একটা জবর একটা জের কেউ নক্তা মুছাতে পারবে না। আইনামা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম এমন একটা কালাম, ওই কালামকে কত বেঈমানেরা চাইছিল ফু দিয়ে কোরআনের আলোটাকে নিভাইয়া দিবে, কিন্তু সম্ভব না, কশিনকালেও সেটা সম্ভব হবে না। ও মুসলমান বাবা, এই জন্য চিন্তা করতে হবে, জীবনের শেষ বয়ান মনে করে আমি বয়ান করতেছি, আপনাদেরও শেষ মনে মনে একটা ধারণা থাকতে হবে, আহারে আমারও হতে পারে জীবনের শেষ জুমার নামাজ। কত মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে না। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে না, এবং কে আল্লাহর নবীও থাকতে পারলেন না, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। নবীজি মৃত্যুর সময় আমাদের কথা বলেন নাই, মৃত্যুর স্বাদ, মৃত্যুর কষ্ট প্রত্যেকটা মানুষকেই সহ্য করতে হবে। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, হে আবু বকর, তোমার মৃত্যুটা কেমন ভাবে হবে? তোমার মৃত্যুর সময় ফেরেশতারা তোমার কানের কাছে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, আয়। কার কাছে যাব? ইরজিই, আয় আমার কাছে ফিরে আয়। কার কাছে যাব? ইলা রব্বিকি, তোমার রবের দিকে যাও। কোন হালতে? রাদিয়াতাম মারদিয়া, তোমার জন্য আল্লাহ অপেক্ষিত আছে, আল্লাহ তোমার জন্য পাগল, তুমিও আল্লাহর জন্য পাগল। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাও আর আল্লাহর প্রিয় বান্দাদের সাথে জান্নাতে, আল্লাহর তৈরি জান্নাতে সবাই ঢুকে যাও। হযরত আবু বকরকে ফেরেশতারা বলবে, মৃত্যু হতে দেরি, তোমাকে জান্নাতে যেতে দেরি না। মুমিন বান্দা যারা, তারা তাদের কানের কানে আল্লাহ তাআলা ফেরেশতারা সালাম দিবে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, মৃত্যুর কিছুক্ষণ আগে মালাকুল মাউত আযরাইল আপনার কাছে আসার আগে, মৃত্যুর কয়েক সেকেন্ড আগে মালাকুল মাউত বলবে, সালামু কাওলাম মির রাব্বির রহিম। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবেন, ও আল্লাহর প্রিয় বান্দা, স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে মৃত্যুর আগে সালাম দিবে, যে আমার বান্দার কানে গিয়ে সালাম দে, স্বয়ং আমি আল্লাহ তাকে সালাম জানিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওরকম বান্দা আমাদেরকে হতে হবে। আল্লাহ যখন সালাম দিবে তখন বান্দা আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, স্বয়ং আল্লাহ আমাকে সালাম জানিয়েছেন। আরে আমি তো ওই আল্লাহকে না দেখে রোজা রেখেছি, আমি তো ওই আল্লাহকে না দেখে নামাজ পড়েছি, আমি তো ওই আল্লাহকে না দেখে 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে পড়েছি, আমি তো আল্লাহকে না দেখে রোজা রেখেছি, আমি আল্লাহকে না দেখে আল্লাহর হুকুম আহকাম মেনে আমি চলেছি। ওই স্বয়ং আল্লাহ আমার সাথে আমাকে সালাম জানিয়েছে। তো বান্দা একটা হাসি দিবে, ওই হাসির মধ্যে আস্তে আস্তে করে তার রূহটা বের হয়ে যাবে, সে টেরও পাবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে,
আম্মা জান আয়েশা বলেন, চাদর দিয়া নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে তাকায়া দেখি আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একটা পা লম্বা করে, পাটা গুঠায় আবার লম্বা করে, হাতটা গুঠায় আবার লম্বা করে, মৃত্যুর কিছুক্ষণ আগে একটা সাকরাত শুরু হয়ে যায়। বান্দাগুলো কষ্ট যারা পায়, মৃত্যুর কিছুক্ষণ আগে শরীরে একটা সাকরাত আরম্ভ হয়ে যায়, একটা শরীরটা জ্বলাপেরা করতে থাকে। আম্মা জান আয়েশা বলেন, যেমনি আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে চাদরটা একটু সরালাম, হঠাৎ করে তাকায়া দেখি গো আল্লাহর নবী মাথা থেকে পা পর্যন্ত এমন কোন শরীরের পশম বাকি নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় না। এমন সময় আল্লাহর নবী অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। বাহিরে একজন দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ঘরে ঢোকার জন্য অনুমতি চাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা ও মা, তাকায়া দেখো গো, কে জানি দরজার সামনে দাঁড়াইয়া ঘরে ঢোকার জন্য অনুমতি চাইতেছে। মা গো, ও মা, দরজাটা খুলে দাও, দেখো কে দরজার পাশে দাঁড়িয়ে আছে, কে যেন অনুমতি চাইতেছে ঘরে ঢোকার জন্য। আল্লাহর নবী বুকে ব্যথা, জ্বর, শুয়ে আছেন, 1 সপ্তাহ ধরে শুয়ে আছে। মা ফাতিমা দরজার সামনে গিয়ে দেখে এমন আকৃতি একটা লোক, পা জমিনে, মাথা 7 আসমানের উপরে। আল্লাহর নবীকে মা ফাতিমা বললেন, আব্বা, এমন আকৃতি লোক আমি মক্কা মদিনার মধ্যে কখনো দেখি নাই। ও বাবা, আমার মনে হয় এটা কোনো মানুষ না, এটা হয়তো মালাকুল মউত ফেরেশতা আজরাইল হতে পারে। আল্লাহর নবী বলেন, এ ফাতিমা, আজরাইল নাকি একটু তাকায়া দেখো, কে জানি পারমিশন চাচ্ছে করে ঢোকার জন্য অনুমতি চাইতেছে। মা গো, ও মা, একটু দরজাটা খুলে দাও। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, এই চেহারা দেখে মনে হচ্ছে এটা আজরাইল আপনাকে নিতে আসছে। না না, আমি ঘরে ঢোকার অনুমতি দিব না বাবা, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমি কাকে আব্বা বলে ডাকবো? মা ফাতেমা কাঁদতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা রে, দুনিয়ার সবার ঘরে আজরাইল ঢোকার অনুমতি আছে, সে কারো পারমিশন নিয়ে ঘরে ঢুকে না মা। ও মা, আমি শেষ নবী রাহমাতুল লিল আলামিন, এই জন্য আল্লাহ তাআলা আমার খাতিরে হযরত আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি চাইতেছে। এটা শুধু আমার জন্য মা, দুনিয়ার কারো কাছ থেকে সে অনুমতি নিয়ে ঘরে ঢুকে নাই, আমার কাছে অনুমতি চাইতেছে ঘরে ঢোকার, এটা শুধু আমি নবীর জন্য। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা কান্দে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, আল্লাহর নবী কান্দে।
এমন সময় হযরত জিবরাইল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, যদি আপনি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে, যদি চলে যেতে চান আল্লাহ তাআলা আমার সাথে আপনাকে নিয়ে যেতে বলেছেন। আপনি কি করবেন, থাকবেন না চলে যাবেন? আল্লাহর নবী বলেন, আজরাইল একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ মুহূর্ত পর্যন্ত, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। এমন সময় কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসতেছে, নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, আজরাইল কয় আমার নাকি যাওয়ার সময় হয়ে গিয়েছে, তোমার কি মতামত? এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত দিয়ে আল্লাহর নবীকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কোরআনের আয়াত নিয়ে এসে নবীজির কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আপনিও মরণশীল, আপনার দুশমনরা তারাও মরণশীল, আপনার পরে যারা আসবে সকলেই মরণশীল, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। যখন এই আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কানে বললেন, তখন নবীজি বুঝতে আর বাকি রইল না যে আমার সময় শেষ, আর থাকা আমার দ্বারা সম্ভব না। আল্লাহর নবী কান্দে, মা ফাতেমাও কান্দে, আম্মা জান আয়েশা কান্দে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কান্দেন কের জন্য? আপনার উম্মতের জন্য কান্দেন নাকি মা ফাতেমার জন্য কান্দেন নাকি? ফাতেমাকে তো মা ফাতেমাও কান্দে। এমন সময় আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের জিম্মাদারি কে হবে? জিবরাইল, আমার উম্মত যদি দুনিয়াতে গুনাহ করে, আমার উম্মতকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, আমার উম্মতের গুনার কারণে যদি আমার উম্মতকে আল্লাহ আযাব গজব দিয়ে যদি ধ্বংস করে দেয়, তাহলে আমি নবী সেটা সহ্য করতে পারবো না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, আমার হাবিবকে জানাইয়া দাও, তার কোনো উম্মত যদি দুনিয়া থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি দুরূদ সালাম পাঠ করে, আমি আল্লাহ তাআলা তার মাতা বাপ মা সহ যে এলাকার থেকে সে দুরূদ পাঠিয়েছে, ওই এলাকা সহ মা বাবার নাম ঠিকানা সব সহ আমি নবীর দরজা মুবারকে পৌঁছাইয়া দেব। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা বললেন, হাবিব, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, আনা কাবীরুম মিনহুম, আনা কাবীরুম মিনহুম। আপনি আগে আপনার উম্মতের জিম্মাদার ছিলেন, আপনি চলে গেলে যান, আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আনা কাবীরুম মিনহুম, আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনে নবীজির প্রাণটা জুড়ে গেল। তখন নবীজি বললেন, আজরাইল, এখন আমার সিনার মধ্যে হাত রাখো, এখন আমার রূহ কবজ করো। আমার উম্মতের সঙ্গে জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে, এর থেকে খুশির খবর আর নাই। এখন তুমি আমার রূহ কবজ করো।
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কথা শুনে হযরত আজরাইলকে নবীজি বলতেছেন, আজরাইল রে, এখন আমার রূহ কবজ করো। হযরত আজরাইল নবীজি বুকে সিনা মুবারকে যখন হাত রাখলেন গো, এমন সময় আল্লাহর নবী বলেন, আজরাইল, তুমি তো আমার বুকে হাত রাখো না, মনে হয় গো উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে তুমি রেখে দিয়েছো। আজরাইল, মৃত্যু বুঝি এত কষ্ট, মৃত্যু বুঝি এত কষ্ট। আল্লাহ নবী তখন একটা পাত্রের মধ্যে হাতটা ভিজিয়ে পানির মধ্যে বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা ইন্নী সাকরাতুল মাউত। আরে মৃত্যু বুঝি এত কষ্ট, মৃত্যু বুঝি এত কষ্ট। ও বন্ধু, আল্লাহর নবীর যদি এত কষ্ট হয়, তাহলে আমাদের কি অবস্থাটা হবে? এই জন্য মৃত্যু যদি সুন্দর হতে হয়, আল্লাহর নবীর জীবনের, আল্লাহর নবী যা বলেছেন সেভাবে যদি বাবা তোমার জীবনটা গড়ো গো, আল্লাহ তাআলা তোমার মৃত্যুর সময় স্বয়ং আল্লাহ তোমাকে সালাম জানাইবেন। তোমার মৃত্যুটা এমন ভাবে কবজ হবে, আজরাইল তোমাকে এমন ভাবে রূহ কবজ করবে গো, তুমি টেরও পাইবা না। একটা পিঁপড়া কামড় দিলে যেরকম একটু হালকা টের পাওয়া যায়, এর থেকে আর বেশি কষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু থেকে কেউ পালাইতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা বলেন, মানব দানব জিন ইনসান পশু পাখি সব কিছু একদিন মৃত্যু হবে। আজরাইলেরও মৃত্যু হবে, জিব্রাইলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, সকল মালাইকার মৃত্যু হবে। সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান, এই জন্য চিন্তা করতে হবে গো। আল্লাহ নবী বলেছেন, আকসিরু যিকর হাদিমিল লাজ্জাতিল মাউত। মৃত্যু এমন একটা জিনিস, সমস্ত দুনিয়ার স্বাদ, সমস্ত লোভ লালসা, সমস্ত সব কিছু আকাঙ্ক্ষা, আমার সব কিছুকে ধ্বংস করে দেয় একটাই জিনিস, সেটার নাম হলো মৃত্যু। এই জন্য মৃত্যুকে যে দিনে 20 বার স্মরণ করবে, আল্লাহ তাআলা তার পিছনের চোখেরা গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য মৃত্যুকে স্মরণ করতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন লোক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসে আছেন। কিছুক্ষণ পর তার রূহ কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়েক মিনিটের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে যে লোকটা বসা, কিছুক্ষণ পর তার রূহ কবজ হবে, তার মৃত্যু হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, স্বাভাবিক একটা মানুষের রূপ নিয়ে সে দুনিয়াতে আসলো। দুনিয়াতে আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে যে লোকটা মারা যাবে, কিছুক্ষণ পরে সুলাইমানের পাশে ওই লোকটা বসা। আজরাইল দেখে, দলিল দেখে, নাম দেখে, ঠিকানা দেখে, গড়ি দেখে, সময় দেখে, তারিখ দেখে, বার দেখে, মাস বছর দেখে, যে লোকের তো সময় শেষ, এই লোক থাকবে হিন্দুস্তান,
তার মৃত্যু লেখার জায়গা হলো হিন্দুস্তান। সে বসে আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে। আজরাইল চিন্তা করতেছে তার মৃত্যু লেখা হিন্দুস্তান, সে এখানে কেন? তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানুষের রূপ নিয়ে ওই ব্যক্তির সামনে আসলেন। ওই ব্যক্তিটার ভিতরে আল্লাহ তাআলা মৃত্যুর ভয় ঢুকাইয়া দিল। কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো পয়গম্বর সুলাইমান, এই যে আমার পাশে একটা লোক বসা আছে, বারবার আমার দিকে তাকাচ্ছে, তাকে দেখে আমার ভয় হচ্ছে। কেন সে আমার দিকে তাকায়? সে কি আজরাইল নাকি? তাকে দেখে আমার ভয় হয়। আপনি এক কাজ করেন, আপনি তো জিনদের বাদশা, একটা দ্রুতগামী জিন দিয়া আমাকে তো হিন্দুস্তান পাঠাইয়া দেন। মানে তার মরণ যে জায়গায় হবে ওই জায়গার কথা আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মৃত্যুর জায়গা লেখা হিন্দুস্তান, কিন্তু আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বের করে দিয়েছেন। সুলাইমানকে বলতেছে, ওগো পয়গম্বর, একটা দ্রুতগামী জিন দিয়া জিনদের কাঁধে চড় করে আমাকে একটু হিন্দুস্তান পাঠাইয়া দেন। তো সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? একটা দ্রুতগামী জিন দিয়া তাকে হিন্দুস্তান পাঠিয়ে দিলেন। তো আজরাইল আলাইহিস সালাম দলিল দেখে ফাইল দেখতেছে, কি ব্যাপার, এই লোক তো এখানে ছিল কিন্তু এখন কোথায় চলে গেল? তো আজরাইল কি করলেন দেখেন, তারা মৃত্যুর জায়গা লেখা হিন্দুস্তান। তো আজরাইল পিছনে পিছনে গেছেন, গিয়ে দেখে একটা গাছের মধ্যে হেলান দিয়ে বসে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। কেউ? আপনি তো ছিলেন এক জায়গায়, হিন্দুস্তান কিভাবে চলে আসলেন? ওই লোকটা কইতেছে, বাবা, আপনার বয়ে আমি হিন্দুস্তান আসছি, জিনের কাঁধে চড় হয়ে, জিনের মাধ্যমে আমি হিন্দুস্তান চলে আসলাম। আপনিও এখানে চলে আসলেন, আপনার বয়ে আমি চলে আসছি। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মিয়া, মরার টাইম হয়েছে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগাই সিঁড়ি। মরণ থেকে পালন করে কেমনে আইছিলি? ওই লোকটা বলতেছেন, জিনের মাধ্যমে, জিনের কাঁধে বর করে আমি এই হিন্দুস্তান এসেছি, আপনার বই এখানে আসলাম, আপনিও এখানে আসলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, মিয়া, সময় শেষ, আর পালাবার জায়গা নাই। তো এখানে তার মৃত্যু হলো। এই জন্য বাজার, আমাকে আমার মৃত্যুর কথা আমাকে স্মরণ করতে হবে। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে শেষ আজকে জুমার নামাজ, আপনারও হতে পারে, আমারও হতে পারে। এই জন্য আল্লাহর নবীও চলে গেছেন, সাহাবায়ে কেরামও চলে গেছেন, কেউ থাকতে পারলো না, আপনিও আমি চলে যাব, কোনো গ্যারান্টি নাই। আমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করব, স্মরণ করে আল্লাহর ইবাদত করব। মৃত্যুর কথা যত স্মরণ করবেন, আল্লাহর ভয় ভিতরে তত ঢুকবে, তত তাকওয়া আপনার ভিতরে আল্লাহ তাআলা ঢুকাবেন। তো ইবাদত করতে আপনি মজা পাবেন। যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই